বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে রান্না হচ্ছে মজাদার চিংড়ি ভুনা। চিংড়ি ভুনার স্বাদে ডুবে আছে ছোট থেকে বড় সব বয়সী মানুষ। ভুনাটা অনেক মজা, চিংড়ি মাছ আমার সবচেয়ে ফেভারিট। মাটির চুলায় রান্না হওয়ায় এই চিংড়ি ভুনার স্বাদ হয় অতুলনীয়। যাতে বেশি করে ব্যবহার করা হয় পেঁয়াজ ও মরিচের, আর তাতেই চিংড়ির স্বাদ বাড়ে বলে মনে করেন হোটেল মালিক আব্দুল জলিল। এর মধ্যে খালি মরিচ আর হলুদ ছাড়া কোনো মাল নাই। চিংড়ি ভুনা ছাড়াও নদ নদীর তাজা মাছ, খাসির মাংস আর বিশেষ আইটেম দুধ কলা দিয়ে ভাত খাওয়ার ব্যবস্থা আছে এখানে। আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে আরো ভালো লাগে, খাবারের শেষে দুপুরে এক গ্লাস দুধ খাওয়া। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর বাঁধঘাট বাজারে কুয়াকাটা যাওয়ার পথে হাতের বাম পাশে চোখে পড়বে হোটেলটি। জলিল বাড়ি হোটেলতে প্রায় আমি 10-12 বার আসছি। পটুয়াখালীতে আসলে জলিল বাড়ি হোটেলে আসবো, মানে আসতেই হয় অন্যান্য হোটেল থেকে। হোটেলে ঢুকলেই প্রবেশ মুখে দেখা মিলবে উন্মুক্ত রান্নাঘর, আরেকটা কক্ষে চাল সওদা রাখার ঘর। রান্নাঘরে একসঙ্গে 3টি চুলা জ্বলছে। কাঠের চুলায় লাকড়ি দিয়ে রান্না করায় এ রান্নার স্বাদই আলাদা। কুয়াকাটা বেড়াতে আসা পর্যটকদের বাড়তি আকর্ষণ পটুয়াখালীর জলিল হোটেল। এদের খাবারটা ফ্রেশ, বিভিন্ন পদের মাছ, দেশি মুরগি, সোনালী মুরগি, খাসি, দুধ কলা। এখানের বিখ্যাত হইলো যে চিংড়ি, জলিলের চিংড়ি, এরা আসলে বিখ্যাত। সবাই এখানে আসে, ম্যাক্সিমাম কাস্টমারই চিংড়ি মাছ খায়। কাঠের পাটাতনের উপর দিয়ে অনেকটা ভেতরে যেতেই দেখা গেল লম্বা করে চেয়ার টেবিল পাতানো ঘরটায় মানুষের কোলাহল। কেউ টেবিল চেয়ারে বসে খাচ্ছেন, কেউ জায়গা না পেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরাও আছেন বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীরাও। এখানের বেস্ট খাবারটা হচ্ছে চিংড়ি মাছ, সিগনেচার আইটেম। এখানে লাকড়ির চুলো রান্না করা হয়, এই জন্য এখানে খাবারটা খুবই সুস্বাদু। আমি 3 বছর ধরে এখানে আসছি। কাঠের টং ঘরের উপরে টিনের ছাউনি আর চারপাশে চেরাই কাঠের রেলিং। এই হোটেলেই ক্রেতাদের ভিড় লেগে থাকে সকাল দুপুর ও রাতের খাবারের জন্য। 10 বছর বয়স যখন আমার, তখন থেকে এই হোটেলে প্রায় নিয়মিতই খাই। এই জায়গার খাবারের মান অত্যন্ত ভালো। হোটেলের 9 জন কর্মচারী, তারা ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খান। হোটেলের মালিক আব্দুল জলিল নিজেও ভিড় সামলানোর কাজে যুক্ত হন। সিজার হচ্ছে চালাই 10-15-20 বছর হয় চালাই। আমি অনেক ধরনের খাবার পেয়েছি, সব বড় সুস্বাদু খাবার, বিডি মেডিসিনের খাবার। আমাদের এখানে কাস্টমার বেশ ভালোই আসে, আর পদ্মা সেতু হওয়ার পর থেকে মোটামুটি একটু ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হয়। আমরা যখন কাজে যাই, তখন আমাদের মহাজন আমাদের সঙ্গে কাজ করে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। আব্দুল জলিলের ছেলে রবিউল হাসান হোটেলের ক্যাশ সামলাচ্ছেন। হোটেলটি 30 বছর ধরে চললেও 2007 সালের সিডরের পর থেকে নতুন করে শুরু করলে তখন থেকেই আলোচনায় আসতে থাকে। আমাদের সবকিছু খাবার সুস্বাদু এবং টাটকা এবং তাজা। আমাদের এখানে সচরাচর বাসি কোনো কিছুই থাকে না। রবিউল পটুয়াখালী সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন। রবিউলই মূলত বাবার সঙ্গে এখন পুরো ব্যবসা সামলান। আমাদের জায়গায় রান্না হয় অনেক কিছু, কম চিংড়ি মাছ থাকে, ইলিশ মাছ থাকে, কোরাল মাছ থাকে, পোমা মাছ, তুলার ডালি। রবিউলের মতে তাদের ব্যবসার মূলধন একটাই, তা হলো বিশ্বস্ততা। এখানে যারা খেতে আসেন তারা এই বিশ্বস্ততা থেকে আসেন, আবার ফিরেও যান তা নিয়ে। আমাদের সবথেকে বড় একটা জিনিস হয়েছে মানুষের বিশ্বস্ততা আমাদের প্রতি সবথেকে বেশি। খাসি মাংস বললেও বিক্রি করি না, যেটা আমরা ছাগল বললে, বকরি বললে বিক্রি করি। বিশ্বস্ততা সবথেকে বড় জিনিস।